আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে এখানে আমি 4টা খেজুর আর 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর আমি এখানে বাহিরে রোদ ছিল। আর দেখতে পাচ্ছেন 2-3 দিন ধরে বৃষ্টি। আর এটা প্রায় 3 দিন আগের ভিডিও আর কি করে রেখেছিলাম। আর এখানে সাথে একটু পানি নিয়ে নিলাম। ভাবলাম যে আমি যেহেতু উঠেছি আর খিদা তো অনেক বেশি লেগে গিয়েছে, এই জন্য আর কি খেয়ে নিচ্ছি। প্রথমে ডিম 2টা খেয়ে নিব, খেজুর খেয়ে নিব, তারপরে নাস্তা বানাবো তাহিদের জন্য, ইরার জন্য আর বাবার জন্য। যাই হোক, এখানে আমি আলু ভাজি করে নিয়েছি, সাথে ডিম সিদ্ধ করেছি। এখানে 1 গ্লাস দুধ আমার জন্য এটা, আর চাপটি বানিয়ে নিয়েছি। আরও বানাচ্ছিলাম, একটা হয়েছে, ভাবলাম যে এটা দিয়ে আগে ভিডিওটা করি, তার পরবর্তীতে আবার বানিয়ে নিব না। আর এখানে ফল কেটে নিব। এখন হালকা পাতলা ক্ষুধা লেগে গিয়েছে। আর এই প্রেগনেন্সির সময় তো কিছুক্ষণ পর পরই খেতে হয়, আর অনেক বেশি ক্ষুধা লাগে। এখানে তো মালটা, আপেল, আমড়া, পেয়ারা, ড্রাগন ফল সবগুলো কেটে নিয়েছি। আর আপেলগুলো এত মিষ্টি ছিল, অনেক মিষ্টি ছিল, ছোট ছোট ছিল, কিন্তু খেতে মজার ছিল। আর এখানে আমার হাজব্যান্ড বাইরে থেকে মিষ্টি নিয়ে আসছিল, আর মিষ্টিগুলা ভালো ছিল, খেতে মজা লাগছিল আমার থেকে। আর এখানে ফল খাচ্ছিলাম, সাথে ফল খাওয়া শেষ হলে মিষ্টিটা খাবো আর কি। ভাববেন না যে সবগুলো আমি একা একা খেয়ে ফেলি, সবার সাথে মিলেই খেয়েছি, ফলও খেয়েছি, মিষ্টিও খেয়েছি। আর এই তো আমার মেয়ে এখন কাঠি নিয়ে বসে পড়েছে। সে ড্রাগন ফলটা অনেক বেশি পছন্দ করে, আমি একদমই, আমার থেকে ভালো লাগে না ড্রাগন ফল। তারপর আমার মেয়ে ড্রাগন ফলটা খাবে, আর আমি আমার ছেলে অ্যাপেল খাচ্ছিল, আর আমি কি বলে মালটা আর আমরা খেয়েছিলাম, আর আমার হাজব্যান্ড পেয়ারাগুলো খেয়েছিল। যাই হোক, এই তো আমার মেয়ে জিহ্বাটা দেখাচ্ছিল যে সে ড্রাগন ফল খেয়ে তার জিহ্বাটা একদম গোলাপি হয়ে গিয়েছে। যাই হোক, তারপরে এখানে আমার হাজব্যান্ড এই তো ভর্তা, প্রায় কয়েক রকমের দিয়ে ভর্তা বানায়, এরকম বাইরে থেকে কিনে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল, পরে বলতেছে যে নিয়ে আসছি। আর আমার থেকে টক খেতে কিন্তু অনেক ভালো লাগা, অনেক দিন ধরে চাচ্ছিলাম যে এরকম টকের ভর্তা খাবো। অনেক কিছুই দেয়, তারপরে আর কি বানায়, খেতে অনেক ভালো লাগে। আর বাহিরে তো আবহাওয়া একদমই বৃষ্টি বৃষ্টি। যাই হোক, তারপরে পুরাটা খেতে পারিনি, অর্ধেক খেয়েছি আর অর্ধেক রেখে দিলাম। আর এখানে রান্না বান্না করার জন্য চলে আসছি। এখানে আমি তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করলাম, সাথে ডাল, টমেটো দিয়ে ডাল রান্না করেছি। এখন ধনেপাতা দিয়ে দিলাম, যখন বলক আসবে তারপর চুলাটা অফ করে দিব। ডাল রান্না করেছি, আর আলুর ভর্তা। এগুলাই আজকের খাওয়া দাওয়া, সিম্পল খাওয়া দাওয়া।
যাই হোক, এখানে কলা নিয়ে আসছিল, বেল, কদবেল, সাথে হচ্ছে বাইরের থেকে এই কি বলে হালকা পাতলা নাস্তা, প্যাটিস প্যাটিস না, এগুলো কি বলে, পাউরুটির সাথে চিকেনের সাথে ছিল আর কি, পুরি, আর একটা হচ্ছে চিকেনের একটা বড়ার মতন, আর হচ্ছে নুডলস নিয়ে আসছিল নাস্তা খাওয়ার জন্য। এখানে হচ্ছে আমি সিঙ্গারা বানাবো, এই জন্য আমি আলু সুন্দর করে আমার মনের মতন করে আমি ভাজি করে নিয়েছিলাম। আর সিঙ্গারাটা এত বেশি মজা হয়েছে, মানে কি বলবো, অনেক বেশি মজা হয়েছে। আর সিঙ্গারার মতন তো আমি শেপ দিতে পারি না, এই জন্য আর কি কোনো রকম শেপ দিয়ে হচ্ছে বানিয়ে ফেলছিলাম। খেতে কিন্তু অনেক মজা ছিল। আর যেহেতু বাইরেও বৃষ্টি, এই জন্য আমি দেখেন সবজি দিয়ে হালকা গাজর, মাংস, মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছি। আর মানে খিচুড়ির সাথে মিশিয়ে এখানে সাথে আচার নিয়ে নিলাম, আমের আচার। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।